ভেতর থেকে লাগিয়ে দিও। দেবে দেবে ভাইকে বলে জানছো? হ্যাঁ, ওই জন্য তো লাগিয়ে দিলাম গেটটা এখানে। এই যে এই ঘরটা রং হবে, রং আসবে যাচ্ছে। এই যে এখন আমরা যাচ্ছি রং আনতে, টোটোয় উঠে পড়েছি। আমাদের সাথে কে আছে? এই যে লুচি, লুচি। দেখো আমার লাল রঙের ব্লাউজ ছিল, তাও দেখালো না। ওদের টাকা দরকার নেই, ওরা বড় লোক মানুষ। এই যে ক্যাটালগ দেখে আমি এখন রং চয়েস করছি, আর বুঝে উঠতেই পারছি না কি রং নেব না নেব। তো যাই হোক, মানে আমার যেন এই ঘরের রংটা নিয়ে খুব চিন্তা হচ্ছিল যে কী রং দেবো, কী রং দেবো। তো যাই হোক, একটা মানে নিলাম, ঠিক তাও মনের মতন হলো না জিনিসটা, আমি যেরকম চেয়েছিলাম সেরকম হলো না। তো কি করা যাবে। তো বাইরে ঘর, তো বাইরে ঘরটা আমরা পরেও আর একবার করে নিতে পারবো বছর দুয়েক পরে। ভেতরে ঘরটায় জিনিসপত্র থাকে, হয় না, কিন্তু বাইরে ঘরটা তো অত জিনিস নেই, করা যাবে তারপরে। আর এই যে রং নিয়ে এখন টোটো করে বাড়ি ফিরছি, তার মা বলেছিল একটা পাইপ আনতে, ওই এসির জলটা আমাদের উঠোনে পড়ে, তো দেখাবো তোমাদের পরে। তো সেই পাইপটাই নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা পরের দিন সকালে। তো আজকে তো ওই দিকের ঘরটা রং করছে, আমরা আমাদের পরিস্থিতি খুবই শোচনীয়, আমরা এইভাবে বসে আছি। আর আজকে খাওয়া দাওয়া রান্না কী হবে জানি না। আজকে তো শনিবার, মা কালকে জানতো না, জেনে মানে বুঝতে পারিনি যে আজকে শনিবার। তো তরকারি পাতি যা করে রেখেছে সবই মাছের আঁশ, তো খাওয়া যাবে না, তার জন্য আজকে আলু সেদ্ধ ভাতই করবে। তো তারাও তোমাদের দেখায়। এই দেখো ছোটো গ্যাসটা নিয়ে এসছে, ওখানে হাঁড়ি আছে, শুধু আলু সেদ্ধ ভাত হবে, ঠিক আছে। আর এই ঘরে এই যে জাম, রান্নাঘরটা দিয়েও আজকে হচ্ছে। এই যে সবজি বাতি সব এখানে চলে এসেছে। আর সব থেকে আমার হচ্ছে এই যে বাচ্চা দুটোর খুবই কষ্ট হচ্ছে। এই একটা মিস্ত্রির গাড়ি এটা। এইসব কষ্টের জন্য না আমি এতদিন বাড়ি ঘর রং করাতাম না, মানে মিস্ত্রি লাগার কথা শুনলেই খুব ভয় লাগতো। কিন্তু হঠাৎ করে কি ভীমরতি মাথায় চাকলো যে রং করে ফেললাম, জানি না কী করে কি যোগাযোগ হয়ে গেল, ভগবানের মনে হয় চেয়েছিল, তাই জন্য শখটা জাগিয়েছিল। তো সব থেকে বড়ো কথা হলো যে আমার এত খাটনির জন্য না, এত কষ্টের জন্য আমার মনে হয় ওইসব ওরম ঘরে থাকাই ভালো। ঝাঁপের ঘর আরও বেশি ভালো, ঝাঁপের ঘরে মাটির ঘরে এগুলোতে অনেক শান্তি, একটুখানি গোবর লেপে দাও হয়ে যায়। দেখি, চলো এই ঘরটা রং করছে, দাঁড়াও দেখায় একটু ব্যাক ক্যামেরা করে। দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই ঘরটা রং করছে, দেখো মিস্ত্রিরা কাজ করছে। উফ, বসে আছি গেটের কাছে, এসিটা চালাতে পারছি না, এসি বন্ধ। দরজা খুলে থাকলে কি করে এসি চলবে, তাই না। আর মেয়ে আছে ওপরে সুজির কাছে। চলো, হ্যাঁ ভালো করেছো। কাঁচকলা কচুরলতি কিছু লাগবে? তুমি সবজি বেচতে এসেছো তাই ভিডিও করছি। মিছিলে ভিডিও করলে হবে না তো। এই যে গোপাল বসে আছে, ঠিক আছে, গোপাল বসে আছে, কিন্তু এখনো খেতে দেওয়া হয়নি। ও গেটটাকেও রং করে দিচ্ছে, ভালো লাগছে বেশ। কি অবস্থা দেখো, ঘর দৌড়ের কি অবস্থা, কি হাল। আর এই তো ওই ঘরটা রং হচ্ছে। ও তোকেও আসতে হলো, আচ্ছা আচ্ছা। এই যে বসে আছে এখানে রোদের মধ্যে।
অবস্থা। এত কাজের মধ্যে আবার বৃষ্টি আসছে, দেখো কি অবস্থা, বৃষ্টি পড়ছে। ভাল লাগে বলো এইসব? নিজে খাচ্ছিস, নিজে খা। এক্ষুনি মিস্ত্রি গেল, আজকে ওই ঘরটা রং করলো। আর এই দেখো, জীবন শেষ, জীবন পুরো শেষ। খাটটাকে ঘুরিয়ে দিলাম, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। যে খাটটাকে আমরা ঘুরিয়ে দিলাম, আর মানে পাথরের মতন ভারী খাটটা, পুরো পাথর, ঠিক আছে, একদম পাথর। সিপি সেগুন খাটের এটা, মানে সিপি সেগুন কাঠের খাট, ঠিক আছে। তখনকার সময়, আজ থেকে কত বছর আগেকার কথা বলছি, আজ থেকে মনে হয়, দাঁড়াও মনে করি, হ্যাঁ, খাটটা করেছিলাম আমরা তখন 10 সাল, তার মানে 15 বছর আগেকার। 15 বছর আগে খাটটার দাম নিয়েছিল 40,000 টাকা। এখন খাটটার কত দাম জানি না। তো খাটটাকে ঘুরিয়ে দিলাম এইভাবে। উফ বাবা, আর এই ঘরটা রং করলো আজকে, এই ঘরটা এই রং করা হলো। এই ঘরটা এরকম কালার হলো। এগুলো বাকি আছে, এগুলো কালকে এসে করবে। এটা কালকে করবে, এই দেয়ালটা ছাপা হবে, পুরোটা ছাপা হবে। আর এই গেটগুলো রং হয়নি, রং হবে। গেটোটাও হয়নি, এগুলো সব কালকের কাজ, কালকে করবে এসে। তো এই ঘরের রং কালারটা কেমন লাগছে বলো? বাপরে বাপ! আর এই যে কত পঙ্গল ছিল, কিছুটা পঙ্গল সব ঢুকিয়ে দেওয়া হলো ওপরে, যেগুলো ওপরের মাল সেগুলো ওপরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো রান্নাঘরের জিনিস, সব রান্নাঘরে যাবে। রান্নাঘরটা তো দেখানো হয়নি, চলো রান্নাঘরটা দেখাই। এই যে রান্নাঘরটাও অর্ধেক কাজ করে গেছে আজকে। এই যে প্রাইমার মেরে গেছে, পুট্টি যেগুলো করার সেগুলো করে গেছে, এগুলো সব প্রাইমার মেরে গেছে। এটুকু হয়ে আছে রান্নাঘরটা। আর খাটের পায়ে না এখনো এই কাঠগুলো দিতে হবে, ছোট ছোট কাঠগুলো না দিলে জল গেলে পচে যাবে না, তার জন্য ওরা দিতে পারলো না। এটা কাঠের মিস্ত্রি এসে করবে। আমি তো এখনো স্নান করিনি, একটু একটু হাতে হাতে সব তুলে দিলাম, কাজ করলাম। খুবই কষ্ট হয়ে যাচ্ছে, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে 3টে ডগি আছে বাড়িতে। সুজিটা নিয়ে কোনো অসুবিধা নেই, ভুলুর পেছনে তো প্রচণ্ড খাটনি। ভুলুকে তো মানে পুরো আগলে আগলে রাখতে হচ্ছে, নাহলে গেট খোলা থাকলে তো বেরিয়ে চলে যাবে না। তো সেই কারণে পুরো হাঁপিয়ে যাচ্ছে, শরীরটা একদম আর নিচ্ছে না। কালকের দিনটা গেলে খানিকটা বাঁচবো। আবার কালকে এই ঘরটা অর্ধেক করবে, আর আমার পার্লারটা অর্ধেক করে রেখে যাবে। পরশু দিন আবার আসবে, ঠিক আছে। পরশু দিন পর্যন্ত কাজ হবে বাড়িতে। তো চলো, পরে আবার আসছি, যদি কিছু নিয়ে আসতে পারি। চলো।